আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আর একটা এই অনেক অসহায়, মানে তার স্বামী তাকে থুয়ে অনেক দূরে চলে গেছে। আমরা তার কাছ থেকে আজকে দুইটা কিছু খালা কিছু কথা দুইটা শুনবো। পোলাপান নিয়ে আমি খুব বাঁচতেছি। মানে আমার অর্থ বিষয় কিছুই নাই, আমার চিকিৎসার মতো একটা অর্থ যে টাকা পয়সা কিছুই নেই, মানে সেটাও আপনার নাই। সেটাও আমার নাই। আপনার কত বছর আগে আমি বিয়ে হয়েছে? কর্ম করে খাই পোল্ট্রিতে, আমি প্রায় বুঝি নেই বেটা, মানে আপনার স্বামী আপনাকে থুয়ে কত বছর আগে চলে গেছে? প্রায় যুগের কাছে এক যুগের এই গুদো গুদো সালফাল আমি মানুষ করছি, 10-এর কাছে শুনতে পারো মানে তোমরা। কত বছর আগে তাও? তাও মনে করো যে 20 বছর বিয়ের বয়সী হয়ে গেছিল। মানে বয়স 20 বছর? হ্যাঁ, 20 বিয়ের বছর। বিয়ের বয়স 20 বছর? হ্যাঁ, 20 বছর। তারপরে পোলাপানো যে বড় বড় করছি, এই যে আমার মা 10 দৌড় মাইঙ্গে যে খায় চাল। এটা আপনার ছেলে? হ্যাঁ, এটা আমার এদিকে ছেলে। মানে লুঙ্গিটা নামান, সমস্যা নেই। লুঙ্গিটা নাম, এইটা নিয়ে লেখাপড়া করাইতেছি। দুঃখিনী মানুষ, এই যে কর্ম মানে ধরতে গেলে এটা তার আপনার ছেলে, মানে এটা এটা আপনার মা। মানে আপনাদের এইদিকে আসেন, মানে আপনাদের জীবনটা তো অনেক কষ্টের। খালি অনেক কষ্ট কষ্টে, আমার বাপ থাকেও নাই। ওই আমার তো। বাবা বাবা থেকে না, বাবা নাই? না, না। আপনার বাপ আছে, বাপ কা সবে আছে, কিন্তু আমার দেখেন দেখে না। মানে আপনাদের আসল বাড়ি কোথায় ছিল? আসল বাড়ি আমার শ্যামপুর। শ্যামপুর। শ্যাম্পু এর একটা বিচার বিহিত পাইলাম না। মানে আপনাদের স্বামী, আমার স্বামীর যে একটা বিচার বিহিত কেউ দেয় নাই। কিন্তু আমি আমার অসহায়, মানে আপনাদের কি, কেউ নেই। মানে আপনাদের কি ভাই নাই, কেউ নাই, আমি একা। এক মারে এক মেয়েই বিয়ে দিছিল অতি আশা করে। আমাকে একবারে শূন্য, মানে নিঃসঙ্গ করে ছেড়ে দিছে আমার স্বামী। জুয়াখোর আমার স্বামী, মানে আপনার স্বামী জুয়া খেলে? জুয়া খেলে। আপনার বাবা কি জুয়া খেলে? হ্যাঁ, আমার বাবাকে জুয়া খেলতো। আমরা ছোট ছিলাম, আমার বাপ জায়গা জমি সব বিক্রি করে দিছে। মানে আপনাদের এখন সংসার কি আপনার মায় চালায়? হ্যাঁ, আমার মা, আমার নানি। আপনার নানি? খুব কষ্ট করি মানে বেটা। আপনাদের জীবনটা অনেকটাই কষ্ট। খুবই কষ্টের, মানে কি আমার জীবন মনে করো যে যে অসুখটা, মানে যে এই সাইডে ব্যথা, মানে আপনার, হ্যাঁ, মানে ওনার কিন্তু কিডনি সমস্যা আছে। আপনারা কেউ যদি সাহায্য করতে চান এনার পাশে থাকতে পারবেন। এই সাইডে ব্যথা, মনে করো 20,000 টাকা পুরোছি ব্যথা, তাও কিছু হয় নাই। এখন আমি বাঁচবো কি মরবো, আমার নিশ্চয়তা নাই। মানে আপনার জীবনটা অনেকটাই কষ্ট। জীবনটা খালি কষ্টের না বেটা, দোষের কাছে আরো শুনো। অনেক শোনো। বুঝছো বেটা, আমি এইরকম অসহায় একটা মানুষ। মানে আপনারা যে এখানে এখন থাকেন, এটা কি আপনার নিজস্ব জায়গা? আমার এই নিজস্ব জায়গা সোরাপ মামা বেঁচে দিছিল, বুঝছো বেটা। তখন কষ্ট করে ওই পোল্ট্রিতে কাজ করে, দুঃখ বিষয় করে, মনে করো যে কিছুটা জায়গা, ওই যে ছেলে, বড় ছেলে কর্ম করে, তার মতো হয়ে বেটা আমার কিছু দেখা। মানে সে ছেলে আপনাকে দেখাশোনা করে? না, এখন কি আপনি আমি আমার আপনার ছোট ছেলেকে নিয়ে ছোট ছেলেকে নিয়ে, আর আমি বৃদ্ধ মানে আপনি কি কোনো কাজকর্ম করেন? না, আমি কাজও করি মাঝে মধ্যে, যদি ঠেকাবার ছুটি স্কুল থাকে তাহলে স্কুল আমি কাজও করি। মানে স্কুল লেখাপড়া করেন? হ্যাঁ, পড়াশোনা করি। পড়াশোনা মানে আপনাদের জীবনটা তো অনেকটা কষ্ট। এদিকে যাবে, এদিকে গাড়ি যাচ্ছে। তোমরা তো আসা বেটা, তুমি আমার বেটার মতো, যদি কোনো উপায় হয় এই আমরা চেষ্টা করবো। আমরা তো দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সেটাই বেটা, কারণ আমার একটু তুলে তোমরা সাহায্য করো, চোখ মিলে উপরালা আর তোমরা নিচে। আমরা বৃষ্টির মধ্যে বের হয়েছিলাম, এমন একটা জায়গাতে এসেছি ধরতে গেলে, কিন্তু তার জীবনটা কিন্তু অনেকটাই কষ্টের। তা আমার আর যে ওনার বিয়ে হয়েছিল সিরাজগঞ্জ উল্লাপাড়া দুর্গনগর ইউনিয়নে শ্যামপুর গ্রামে। শ্যামপুর গ্রামে বিয়ে হয়েছিল, 10-এর কাছে শুনতে পারবে। মানে আপনার স্বামী কি, মানে সে কি আরেকটা বিয়ে করছে? না, সে বিয়ে করে নাই, কিন্তু আমাকে মনে করো ফকির করে থুইয়া, কারণ আমার শ্বশুরের লোক নাই। আমার মানে তাকে যে সাহায্য করবে সে লোকটা আমার নাই। মানে তাহলে আপনি কোনো বিচার পায় না? আমি কোনো বিচার নাই। মানে দেখতে পাচ্ছেন মা ছেলে মিলে কতটা কষ্ট করে যাচ্ছে, অনেকটা কিন্তু কষ্ট করছে। আমার পরিস্থিতি বেটা, আমি একদম নিঃসঙ্গ অসহায়। আমার মনে করো যে আমার এই দুঃখিনীর কথা শোনার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই জন্য তোমাদের পাশে আমি আসছি। আমাদের কাছে এসেছে উনি। আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখতে গেলে এখানে বৃষ্টির মধ্যে কিন্তু আমরা একটা জায়গাতে এসেছি, অনেকটা বৃষ্টি, কিন্তু এখানে কিন্তু জায়গাটা যে বেশি একটা ভালো তাও কিন্তু না। তারপরেও আমি খুবই দুঃখী, অনেক দুঃখিনী, তার কাছে আমরা এসেছি। রাস্তা দিয়ে একটা কিছু করা যায় তো। দাদা সে আমাদেরকে এই খোঁজটা দেয় যে এমন একটা পরিবার আছে, সেই পরিবারটা যদি তোমরা কিছু করতে পারো, আপনারা সবাই মিলে যদি এনার পাশে একটু দাঁড়ান। আপনাদের কোনো বিকাশ নাম্বার কিংবা ইয়ে আছে কি? আমার বিকাশ নাম্বার নগদ আছে। আপনাদের নগদ নাম্বার আছে? নগদ নাম্বারটা যদি একটু বলতেন। নগদ আগে ফোনটা তো বাড়িতে, তার ফোনটা আমি নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আসেন। বেটা। আমাদের 0178434 আমার নাম্বারটা বলেন। 0178434 আপনারা সবাই যদি ভালো লাগে, এটা নগদ নাম্বার, আপনারা একটু আমাদের সাহায্য করবেন। আর যারা অনেক প্রবাসী ভাইরা আছে, অনেকে যারা টাকাটা নাম দিয়ে এই নাম্বারটা একটু পাঠিয়ে দিবেন। আমরা তার নাম্বারটা আবার দেখছি শুনে দিয়ে দেবো। আপনারা অবশ্যই একটু ভিডিওগুলো একটু শেয়ার করবেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করবেন।